একটি গ্রামের নাম ছিল মধুবন। সেখানে বাস করত এক সৎ এবং পরিশ্রমী কৃষক, নাম সালাম। সালামের জমি ছিল, খুব বেশি নয়, মাত্র কয়েক বিঘা। তবুও সে মন দিয়ে কাজ করত। ভোর হলে সে জমিতে যেত, মাটি নরম করত, বীজ বুনত, গরুর লাঙ্গল চালাত। তার বিশ্বাস ছিল মাটি কখনো কাউকে ধোঁকা দেয় না, পরিশ্রম করলে ফল একদিন ফিরে আসে। সালামের পরিবার ছিল শান্ত আর ভালোবাসা ভরা। তার বৃদ্ধ বাবা মা আর স্ত্রী ছিল ঘরে। স্ত্রী রান্নাবান্না, গরুর দেখাশোনা, ঘর পরিষ্কার সব করত ভালোবাসা দিয়ে। সালামের মা মাঝে মাঝে বলতেন, বাবা, দেহের যত্ন নিবি, বেশি কষ্ট করিস না। কিন্তু সালাম হেসে বলত, মা, আমাদের সুখ এই কষ্টের মধ্যেই আছে। এক বছর গ্রামের ওপর নামল খরা। আকাশে মেঘ নেই, নদীতে পানি নেই, জমিতে আর্দ্রতা নেই। ধান গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেকেই আশা ছেড়ে দিল। কেউ কেউ জমি বিক্রি করে শহরে চলে যেতে লাগল। কিন্তু সালাম হাল ছাড়ল না। সে প্রতিদিন নদী থেকে হাঁটাহাঁটি করে পানি আনত, গাছের গোড়ায় দিত, যত্ন করত। তার স্ত্রীও পাশে দাঁড়ালো। দিনের শেষ রাতে দুজনে মিলে কুপির আলোয় পরের দিনের কাজের পরিকল্পনা করত। ধীরে ধীরে আকাশে মেঘ জমতে শুরু করল। একদিন বিকেলে শুরু হলো টিপটিপ বৃষ্টি। সেই বৃষ্টি ধীরে ধীরে ভারী হয়ে নামল। সালাম মাঠে ছুটে গেল। তার ধান গাছগুলো যেন নতুন প্রাণ পেল। কয়েক সপ্তাহ পরে ধান পাকল সোনালি রঙে। জমি যেন আলো ছড়াচ্ছে। গোটা গ্রাম অবাক হয়ে দেখল, যে হাল ছাড়ে না, তার কাছে মাটি হার মানে না। সালামের ঘরে ফিরল সুখ, হাসি আর শান্তি। সালাম শুধু ফসলই ফলায়নি, সে প্রমাণ করেছে পরিশ্রম আর আশা থাকলে জীবন একদিন নিশ্চয়ই ফুলে ফলে ভরে ওঠে।